ওই ডান হাতের লেখাগুলি অবশ্যই লিখতে হবে, কারণ ওটাই তোমার কমিটমেন্টের লেখা, সাহিত্যের লেখা। এবং সেটি আপনাকে রফিক আজাদ স্যারও বলে গিয়েছিলেন। যাই হোক, 1985 সালে আরেকবার একটি সংগ্রামের মুখোমুখি হয়েছিলেন যখন আপনার সন্তান জন্ম লাভ করে, এবং আপনি তখন প্রকাশকের কাছে 500 টাকা নিতে গিয়েছিলেন। সেটা হলো কি, আমার মেয়েটা হয়েছে বড় মেয়ে ধানমন্ডির একটা ক্লিনিকে। তো 400 টাকা লাগবে বাচ্চাটাকে নিয়ে বাড়ি যেতে, মানে ওখানকার ফি। তো সকালবেলা আমার মেয়েকে দেখতে গেছে আফজাল আর আরেফিন, মাত্রা আফজাল আর আরেফিন, তো ওরা তো মাত্রা তৈরি করেছে। যাই হোক, ওই দুই বন্ধু দেখতে গেল। আমি ওদের সঙ্গে দেখা হওয়ার পর আমি বাংলা বাজারে চলে গিয়েছি। আমাকে একজন প্রকাশক বলেছেন টাকা দেবেন 500 টাকা, আমার রয়্যালিটি টাকাই পাওনা টাকা। তো গিয়েছি, গিয়ে বসে আছি, দুপুর হয়ে গেছে। ওই ভদ্রলোক যথারীতি একসময় এসে বললেন টাকা তো নাই, আজকে দিতে পারবো না। আমি যে বাংলা বাজার থেকে ধানমন্ডিতে রিক্সা দিয়ে আসবো সেই পয়সাটাও আমার কাছে নেই। আমি বলতে গেলে হেঁটে এলাম। হেঁটে আসার পরে আমার স্ত্রীর বড় ভাই, তিনি আমাকে বললেন যে অযথা গিয়ে বসে আছো, আমি তো জানি টাকা কেউ দেবে না, কেন বসে আছো, মানে আমাকে একটু একটু শ্লেষই করলেন। এক অর্থে একটু অপমানই করলেন। আমি তো জানি টাকা দিতে পারবে না।